হ্যাঁ বেসিক। বেসিক্যালি ট্রেনিং আলাদা করে করা যায় না, ওটা সেন্সর ট্রেনিং করতে হয়। বাবা আরামে নেবে আমার ডান পা ভাঙা। না না ঠিক আছে, অসুবিধা নেই একদম। আচ্ছা ये वाला ঠিক, থ্যাংক ইউ। তো নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আজকে এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা 18, আর এখন কাজে বেরিয়ে পড়েছি। আজকে একটু বেরোতে লেট হয়ে গেছে কারণ ঘুমিয়েছিলাম আর উঠতে পারি। তো চলো দেখি আজকে কিরকম বাজার থাকে আর কত কি আর্নিং হয়, সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো তার জন্য স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক চলো দেখি আজকের দিনের প্রথম ভাড়া কোথায় পাই। এখন আপাতত দাসপাড়ার দিকেই যাচ্ছি। তো ভাই আজকের দিনের প্রথম ভাড়া উবেরে নয়াবাদ টু বেনিয়াপুকুর। পিক আপ আছে মোটামুটি 1.2 কিলোমিটার, সময় লাগবে 3 মিনিট। প্রথম ভাড়া তাই আর ছাড়লাম না, তাই ধরে নিলাম, অ্যাকসেপ্ট করে নিলাম। 1.3 কিলোমিটার মতন পিক আপ ছিল, তাই অ্যাকসেপ্ট করে নিয়েছি। চলো দেখি ফাটাফাট গিয়ে কাস্টমারকে পিক আপটা করি। 0149 127। অনলাইন করবেন না ক্যাশ? ক্যাশ করবেন না ক্যাশ দেবেন না অনলাইন দেবেন? বললাম অনলাইন করবেন। আচ্ছা ক্যাশ, তাহলে ঠিক আছে। 27 30 কিছু হয়তো ছিল, 130 ফেয়ার আছে, 130 টাকা ফেয়ার আছে। কারণে হয়তো হয়ে যায় অনেক সময়। বললাম কিছু কারণবশত হয়ে যায় অনেক সময়। চলো এই কাস্টমারকে নামিয়ে দিলাম ডন বস্কো স্কুলে। পার্ক স্ট্রিট, এখন পার্ক স্ট্রিট যাওয়া মানে পুরো একদম দম মেরে বসে যাওয়া। তবে চলো দেখি আজকে দ্বিতীয় ভাড়া আবার কোথায় পাওয়া যায় দেখি। ওকে তো ভাই ফাইনালি 15 মিনিট পর একটা বুকিং পেলাম, আর এটা পার্সেল আছে উবেরে। ওই 3.7 কিলোমিটার মতন ড্রপ আছে, 60 টাকা দেখালো, তাই ধরে নিলাম। চলো গিয়ে ফাটাফাট পিক আপটা করি। আর পিক আপ মোটামুটি ওই 300 মিটার মতন ছিল, ওই জন্য আরো ভালো হলো, সুবিধা। এরকম শর্ট শর্ট পিক আপ দিলে ভাই মন পুরো খুশি, কিন্তু পিক আপটা করতে হবে, সেটাই তো বুঝতে পারছি না। আর একটু আগে লোকেশন দেখাচ্ছে, যাই। দাদা পার্সেল পিক আপ আছে উবের থেকে। তার নামটা বলছি, সাক্ষী। আচ্ছা ये वाला ठीक है, থ্যাংক ইউ। চলো পিক আপ কমপ্লিট, পার্সেল দেওয়ার গিটারকে ডেলিভার করতে হবে। তো ভাই 4 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে, সময় লাগবে 10 মিনিট। তো চলো গিয়ে ফটাফট ডেলিভারিটা করি। যেখান সেখানে ঢুকিয়ে দিচ্ছে নাকি? এবার অটোওয়ালা দেখে আমার খুব ভয় লাগে রাস্তাঘাটে। लीजिए पेमेंट हुआ आपका 61, ऑनलाइन करेंगे? ठीक है। তো চলো ভাই পার্সেল তো দিয়ে দিলাম কাস্টমারকে, কিন্তু আমার এবার অর্ডার কি দেবে? আমার ব্যাংকের সার্ভারটা ভাই ডাউন, আমি ওই জন্য র্যাপিডোতে পেমেন্টও করতে পারছি না, র্যাপিডোটা অনও করতে পারছি না। তো চলো দেখি এখান দিয়ে আবার কোথায় অর্ডার পাই। তো চলো ভাই এখান দিয়ে আরও একটা অর্ডার পেলাম, এটা হচ্ছে র্যাপিডোতে পেয়েছি। কাস্টমার যাবে হচ্ছে পূর্ব বরিশা। পিক আপ ডিস্টেন্স মোটামুটি ওই 300 মিটার মতন পিক আপ ডিস্টেন্স ছিল। তো চলো গিয়ে পিক আপটা করি। ওটিপিটা একটু বলুন। 1171 বাবা আরামে নেবে আমার ডান পা ভাঙা। না না ঠিক আছে, অসুবিধা নেই একদম, একদম কোনো অসুবিধা নেই। সব জায়গা নিতে যাবো না। না না ঠিক আছে একদম। প্রাণ পাবো না বাবা। না না ঠিক আছে, টাকা নিয়ে অপারেশন করা গরিব মানুষ আমি। না না ঠিক আছে, সবাই গরিব দা। আমার দেরিও 10 মিনিট আমার যায় আসে না। না না ঠিক আছে কাকু, কোনো অসুবিধা নেই, বসো। এমন কেউ আমার দেখাননি বাবা, ছেলের থেকে আমার দেখাননি। চলো বুঝেছেন? হ্যাঁ বাবা। থাকো কোথায় দিচ্ছি? না না আমার বাড়ি রুবি। কোথায়? রুবি। ও বাবা, বাইপাসের ভেতরে 101। আনন্দপুর। হ্যাঁ। সকালে বেরোবো স্যার? না না বেলা করেই বেরোই। ঠিক আছে, তো কাস্টমারকে তো ড্রপ করে দিলাম। এবারে একটু গাড়িতে তেলটা ভরে নেবো, কারণ তেল কম আছে, গাড়িতে একটু তেল ভরে নেবো। তেল ভরে নিয়ে তারপরে আবার কাজ শুরু করবো। 200 দাও। 200 হ্যাঁ 200। সো এখানে একটা জিনিস দেখলাম, পলিউশন হচ্ছে। তো আমার গাড়িটা ভাবছি পলিউশনটা করিনি, আমার গাড়ি পলিউশনটা ফেল আছে, এই 2-4 দিন আগে ফেল হয়েছে। দাদা পলিউশন কত গো? হ্যাঁ তা করে দেবে একটু। ও ঠিক আছে। A few moments later. তেলটা পেট্রোল? হ্যাঁ বেসিক। বেসিক্যালি ট্রেনিং আলাদা করে করা যায় না, ওটা সেন্সর ট্রেনিং করতে হয়। থাকলে আমি করে দিতাম তোমাকে। এই গাড়ি কার্বোরেটর নেই তো। হ্যাঁ কার্বোরেটর থাকলে ট্রেনিং করা যেত। আচ্ছা। তোমার এটা এত বেশি মানে তোমার তেলটা গাড়িটা বেশি খাচ্ছে, তেলের ট্রেনিংটা তোমার খোলা আছে পুরো। তেল আমারও খাচ্ছে বেশি, হ্যাঁ এটা আমি দেখেছি। কোম্পানিতে বলবে আমার তেলটা সার্ভিসটা পাচ্ছি না, ট্রেনিংটা ঠিক করে করুন। তেলের ট্রেনিংটা পুরো খোলা আছে। আচ্ছা কাগজ দেখো ওটা 6000 হয়েছে, অনেক বেশি হয়, এত বেশি হয় না এসব গাড়ি। তো ভাই পলিউশন হয়ে গেছে, দাদা তো তাও পলিউশন করিয়ে দিল, কিন্তু গাড়ির তেল বলছে বেশি খাচ্ছে। আর সত্যি বলতে ঠিকই, কারণ এখানে আমার এখন অ্যাভারেজ দেখাচ্ছে 62.2, এটাই আমার আগে দেখাতো 70.5
বা তোমার হয়তো 72 73 এরকমও দেখাতো এখানে, কিন্তু সেটা এখন কমিয়ে 62 মানে 63 64-র উপরে যাচ্ছেই না। যেই মোবিল ঢালতাম ওই একই মোবিল এখনও ইউজ করছি, কোনো আলাদা কিছু চেঞ্জেস করিনি। তাও কেন হচ্ছে তাও বুঝতে পারছি না, বলছে পেট্রোলের টিউনিং নাকি কি গোলমাল আছে। তো আমি তো যাই না, দেখি একবার সার্ভিস সেন্টারে যেতে হবে ফাঁক পেলে। তো চলো দেখি এখান দিয়ে আবার কখন ভাড়া পাই, দেখা যাক। তো চলো এখান দিয়ে ফাইনালি একটা বুকিং পেয়ে গেছি, আর র্যাপিডোতে পেয়েছি এই বুকিংটা। কাস্টমার যাবে হচ্ছে রুবি হসপিটাল। ও মারা যাও। চলো গিয়ে ফটাফট কাস্টমারকে পিক আপটা করি। আর পিক আপ মোটামুটি 700 মিটার মতন ছিল। আমার কেন জানি না মনে হচ্ছে কাস্টমারটা ডবল বুকিং করেছে। আমি তো বললাম যে ক্যান্সেল করতে না, বললো না। এবার আমি জানি না, এখানেই তো কাস্টমারের লোকেশন আছে। কাস্টমার কোথায়? ঠিক আছে, হ্যাঁ এই যে 135। কোথায়? ওদিকে যাবো না, এখান দিয়ে বাস পেয়ে যাবে, না বুক করে নাও। ঠিক আছে, হ্যাঁ এই তো এই লাইন দিয়ে আছে, এইগুলোই এই লাইনটা আছে না, এই লাইনটাই। হো গয়া আপনা কাম তামাম। হাওড়া রেলওয়ে স্টেশন যাবো না তো এইসব জায়গায়। আচ্ছা বেহালাই আমার টাইম নষ্ট হয়ে গেছে অনেকটা। তেল বললাম, পলিউশন করাতে টাইম লাগলো। চলো দেখি এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই, দেখা যাক। 1 hour later. তো ভাই এখানে প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি। 3:30-র সময় এখানে ঢুকেছিলাম, এখন বাজে 4:40। 1 ঘন্টার উপরে এখানে দাঁড়িয়ে আছি, কোনো বুকিং পাইনি ভাই, কোনো বুকিং। সিরিয়াসলি বলছি, র্যাপিডোয় 1টা 2টো বেজেছিল, তাও মানে ধরার মতন না। 2 কিলোমিটার 2.5 কিলোমিটার পিক আপ। তো তারপরে উবের তো বাজা বন্ধই করে দিয়েছে। উবেরের তো মানে কি বলবো, আলাদাই নেশায় চলছে উবের। ঠিক আছে, কোন সস্তা নেশা করে এসছে আমি জানি না। এখন মোটামুটি র্যাপিডোতে একটা বুকিং পেলাম। এখান থেকে কাস্টমার যাবে হচ্ছে সাঁতরাগাছি, আর পিক আপ ছিল সামনেই 300 350 মিটার পিক আপ ছিল। তো যার জন্য অ্যাকসেপ্ট করে নিয়েছি। চলো কাস্টমারকে পিক আপ করি। ক টাকা দেখিয়েছে কিনা দেখিয়েছে সেসব অত জানি না, খেয়াল করিনি। 170 না কত রকমই সামথিং হয়তো দেখিয়েছিল, মন বলছে। তো জানি না, গিয়ে দেখি কাস্টমারকে জিজ্ঞাসা করবো কত কি দেখিয়েছে। সাঁতরাগাছি ভাড়াটা কত দেখেছিল একটু বলতে হবে? 176। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। কিছুটা যা পারবেন, যেরকম পারবেন। হ্যাঁ মাফলাই বাড়ি ধরুন। অনলাইন করবেন নাকি? হ্যাঁ ওই তো ঠিক আছে। চলো কাস্টমারকে নামিয়ে দিয়েছি সাঁতরাগাছি। কাস্টমারকে 174 টাকা দেখিয়েছিল, কাস্টমার 200 টাকা করে দিল। তো যাই হোক চলো এই সাইডটাই দাঁড়াবো, এম বাজারের দিকটায়। এখান দিয়ে দেখি এখন কখন বুকিং দেয় আবার। চলো ফাইনালি 20-25 মিনিটের প্রতীক্ষা সফল করে এখন একটা বুকিং পেয়েছি। কাস্টমার যাবে হচ্ছে কালীঘাট। কাস্টমারকে ফোন করেছি, কাস্টমার বললো আসছি। আসুক কাস্টমার। पैसेंजर आ रहा है, रुक थोड़ा सा। OTP টা একটু বলুন। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, ঠিক আছে। সাঁতরাগাছিতে দাদাগিরি একদম কমবে না, এখানেও সেম চলছে। এই কিছু বলতাম না, এখন বলা শুরু করেছি, না বললে দেখছি হবে না। আমি সাঁতরাগাছির একটা ঘটনা বলি। সাঁতরাগাছিতে এখানে একটা রেল গেট আছে জানো তো, ব্রিজের নিচে, ব্রিজের উপরটা, মানে নিচে বলতে নয়, মানে ডান দিকে ওই দিকটায়। বলবো আমি একদিন এসে রেল গেটটায় পড়েছি, ঠিক আছে। শালা পাক্কা 2 ঘন্টা হয়ে গেছে রেল গেট খুলে না। লাস্ট টাইম বাধ্য হয়ে অন্য পথ দিয়ে যেতে হলো 3 কিলোমিটার ঘুরে। মানে কি সুন্দর রেল গেট মাইরি, এটা রেল গেট না অন্য কিছু। তো যাই হোক কাস্টমারকে গিয়ে নামিয়ে দিয়ে এখান থেকে 25 মিনিট লাগবে দেখাচ্ছে এখনো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওটা দেখেছো 2.7 পিক আপ 3.1 ড্রপ। বাবা চলো দেখি এবার এই কালীঘাট থেকে কোথায় বুকিং পাই। এখন ঘড়ি কাটায় ভাই সময় হচ্ছে 6:18। চলো দেখি আর কোথায় বুকিং পাই। 8টার সময় আমার একটা কাজ আছে, তারপর আবার কাজ করব, মানে ওই কাজটা মিটিয়ে আবার কাজ করব, এটাই বলতে চাইছি। তো ভাই ওই 8টার সময় কাজ মিটিয়ে এখন আর ভাল লাগছে না, মানে কাজ করতে এখন ইচ্ছা করছে না। তো চলো বাড়ির দিকে চলে যাচ্ছে, আর ভাল লাগছে না। আজকে টোটাল কত কি আর্নিং হলো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যে কাজে বেরিয়েছি 11টার দিকে, আর কাজ শেষ করেছি তখন বাজে প্রায় 7টা মতন, 6:30 7টা এরকমই কিছু একটা হবে হয়তো। আর আজকে কত আর্নিং হলো সেটা আমি তোমাদেরকে বলে দিই। আজকে আর্নিং হয়েছে হচ্ছে 900 টাকা। আর উবেরের বাজার ভাই পুরো শেষ। কি বলবো তোমাদেরকে, যে উবের মানে র্যাপিডো যেইটুকু আছে উবেরে নেই সেইটুকুর, মানে 1%ও নেই উবের। কিন্তু উবেরের বড় ভাড়া নিয়ে গেলে আবার যে রিটার্ন বা অন্য কোথাও গেলে, মানে ম্যাক্সিমাম জায়গাতেই উবেরের অর্ডার নেই। আলাই সব কিছুর মূলে দাঁড়িয়ে আছে ইনড্রাইভ, সব কিছুর মূলে। মাথা ঝাঁট গরম করিয়ে রেখে দিল এই বালটা। মানে কোম্পানি কি কোনো মায়া দয়া হয় না? হ্যাঁ আমি আজ খুলেছি দেখছি 33 কিলোমিটার না 32 কিলোমিটার রাস্তা যাবে 165 না 68 টাকা মেরে রেখেছে কাস্টমার।
মানে কোম্পানিও কি আন্দাজে নিচ্ছে ওই ভাড়াগুলোকে। যাই হোক, আর কি বলবো, কিছু বলার তো নেই সেরকম। তো যাই হোক, চলো এবার ভিডিওটা এখানেই শেষ করি। আর ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই। গো চাপা চাপি এদের মানে ধর্মেই লেখা আছে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।